সেশন শেষ হয়ে যাচ্ছে, আমরা বিয়ে পর্যন্ত করতে পারছি না। ঠিক আছে, আমাদের কেন ক্লাস শুরু করবে না? এটা কারণ কি? আমরা কি দোষ করছি? আপনাদের বিয়ের বয়স করা যাচ্ছে হবে না? প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম থাকে, থাকে না? এটা তো একটা বাঙালি মেয়ের সবার ড্রিম থাকে। এখন ইউনিভার্সিটি যদি ক্লাসে শুরু করতে না পারি তাহলে তো এটা একদম অর্থহীন, তাই না? তাহলে এইটা নিয়ে আপনারা বলছেন যে আমাদের মনের অবস্থাটা কেমন থাকছে? 11,000 স্টুডেন্ট এখানে, বুঝছেন? 11,000 স্টুডেন্ট মানে সবাই তো আসতে পারেনি, এখনো ক্লাসের ঘোষণা দেয়নি, তাই সবাই তো এখানে আসেনি যে সবাই অনেক গ্যাদারিং হবে। যারা ঢাকায় ছিল তারা যত সম্ভব চেষ্টা করছে আজকে আসার। আর আন্দোলন ছাড়া আমরা যদি ডিপার্টমেন্টে যাই আমাদের বলা হচ্ছে তোমরা কি, তোমরা তো আমাদের স্টুডেন্ট না, তোমরা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমরা কেন আমাদের কলেজে আসছো? এটা তো কলেজ, তোমরা কি কলেজে ক্লাস করতে আসছো? কিন্তু আসলে তো আমাদের পরীক্ষা তো তারাই নিয়েছে, অন্তর্বর্তী প্রশাসনই তো আমাদের পরীক্ষা নিয়েছে। আমরা তো এমনি পরীক্ষা দেয়নি বা বাইরের কোনো কলেজ থেকে এসে ভারতীয় থেকে পরীক্ষা দেয়নি। পরীক্ষা দেওয়ার সময় তো সবাই বলছে যে এটা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমি সৌরবর্তী কলেজে যাই পরীক্ষা দিচ্ছি, তাহলে তারা যখন নাই আনবে তাহলে আমি কেন সৌরবর্তী কলেজে পরীক্ষা দিতে গেলাম? তখনই তো পরীক্ষা বসতে না দেওয়া উচিত ছিল না তাদের? এখন যদি তারা নাই মানে, এটা মন্ত্রণালয় থেকে নোটিশ দিচ্ছে, কিন্তু কলেজে ইলিয়াস স্যার ঢাকা কলেজের যে প্রিন্সিপাল তিনি হচ্ছে অনেক নোটিশ দিচ্ছে, কিন্তু কলেজ থেকে আবার নোটিশ দেওয়া হচ্ছে যেদিন আমরা ক্লাস করবো সেদিনই বলছে যে আজকে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আর যে কোনো রিজন ধরাই দিচ্ছে যে এই কারণে বন্ধ থাকবে, ওই কারণে বন্ধ থাকবে। ক্লাসটা আজ পর্যন্ত আমরা মানে ক্লাসের রুমে পর্যন্ত পৌঁছাতে পারলাম না যে আমরা ক্লাসটা করবো। ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্ট কয়েকজন আসে ডিপার্টমেন্টে, আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। তাহলে আমরা যে নোটিশটা পাচ্ছি এটা কিসের নোটিশ পাচ্ছি? মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হচ্ছে, এগুলো কি ভুয়া নোটিশ দেওয়া হচ্ছে না? মন্ত্রণালয় থেকে ছাত্রদের প্রতি কোনো চাপ নাই। আমরা 11,000 স্টুডেন্ট, আমাদের লাইফ নষ্ট হচ্ছে না এখানে? আমাদের একটা বছর নষ্ট, অন্যদের আবার অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ঢাকা ভার্সিটির গতকালকে চারুকলা পরীক্ষা শুরু হয়েছে, তারপরে নতুন সেশন ভর্তি হবে। তাহলে আমাদের একটা সেমিস্টার, আমরা কম করে একটা সেমিস্টারই ধরি, 6 মাস আমাদের টোটালি নষ্ট হয়ে যাচ্ছে না? তাহলে বলেন আমাদের এই সময়ের মূল্য কে দিবে? ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা আসলে আপনারা দেখছেন আমাদের গত মাসের অক্টোবর মাসের 30 তারিখে আমাদের ক্লাস হওয়ার কথা, কিন্তু আমাদের ক্লাস হচ্ছে না। আমরা অনেকেই ঢাকাতে চলে এসেছি এলাকা থেকে যে আমাদের ক্লাস হবে, কিন্তু আমাদের ক্লাস হচ্ছে না, ওরা আমাদের ক্লাস নিচ্ছে না। এখন আমরা দ্রুত আমাদের ক্লাসে ফিরতে চাই, আমরা দ্রুতই আমাদের ক্লাসে ফিরতে চাই, আমাদের ক্যাম্পাসে ফিরতে চাই, এটাই আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি আমরা অধ্যাদেশ চাই। দিচ্ছে না কেন? দিচ্ছে না, এখন টিচাররা অনেকেই চাচ্ছে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, অনেক টিচারই চায় না যে এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক। ওদের রাগের বলিটা আমরা হচ্ছি, ওদের সব রাগ এখন আমাদের উপর যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য দৌড়াদৌড়ি করছি, ওরা সেন্ট্রাল চায় না, ওরা চাচ্ছে 7 কলেজ ন্যাশনালের মতো থাকবে। এইটা কেন এখন ওইটা তো ওরাই জানে কেন চাচ্ছে না। আপনারা কি চাচ্ছেন?